তো দেখো কোথায় চলে এসেছি আজকে। কে কে দেখে বুঝতে পারছো একটু বলবে। তো আমরা বাড়ি থেকে চলে আসলাম। তো কোথায় যেতে থাকি তো দেখতে থাকো, থাম্বনেল দেখে তো বুঝেই গেলে। দেখো প্রচুর রোদ উঠেছে। দেখো না কি সব বলে যাচ্ছিলাম, এখন আমার কিছুই মনে নাই। লাস্ট পর্যন্ত দেখো তাহলেই বুঝতে পারবে। তো তোমরা একটু পাশে থাকো, দেখো। হ্যাঁ দেখো এত রোদের মধ্যে কোথায় দাঁড়িয়েছে। দেখো তোমার দাদাভাই বলছে দেখাও দেখাও ওইটা দেখাও। তো এটা আমাদের এখানে ময়লানি ব্রিজ। রাত্রেবেলাটা বেশি সুন্দর লাগে যখন লাইট সব জ্বলে। এখন শুধু ব্রিজটাই দেখানো যাবে, আর কিছু দেখা যাবে না। তো এখানে দাঁড়াবে বলেছে ভিডিও করার জন্য, দাঁড়াতেই পারলাম না, টাইম ছিল না। দেখো আবার সেই আমার ছেলে তো আমার কোলে আসছেই না আজকে গাড়ি পেয়ে। একটু কোলে নিলাম, বলছি বাবা একটু হাই করে দাও, ও করবেই না, ও তাকাচ্ছেই না। ও শুধু দেখছে ওর বাবা কোথায় যাচ্ছে। আমি ওকে বারবার বলছিলাম যে বাবা একবার তাকা, কিন্তু তাকাবে না, অন্য দিকে তাকাচ্ছে কিন্তু মোবাইলের দিকে তাকাবে না। দেখেছো একদম নিচের দিকে তাকিয়ে আছে। দেখো আবারও সেই সেম। বলো কে কে বুঝতে পারছো কোথায় এসেছি বলো। তোমাদের দাদা ভাইয়ের পকেট খালি করতে গেছি। ওই দেখো অ্যানিভার্সারি গিফট দেয়নি, তাই এটা নিয়ে দিল আজকে আমাকে। তো বলছিলাম ফ্রিজটাও কিনে দাও, বলছে এখন না, কয়দিন পরে কিনে দিব, আলুর চাষটা হয়ে গেলে তারপরে, এখন না। তো বাড়ির দিকে যাচ্ছিলাম। অনেকটাই খুশি আজকে, মানে ছোট ছোট স্বপ্ন পূরণ হয়ে গেলে না খুবই ভালো লাগে। হাই করে দিতে বলছিলাম, দেখো হাই করে দিচ্ছে। রোহিতকে বলছিলাম দাঁড়াও বাবা হাই করে দাও, ওই দেখো তারপর দেখো হাই করে দিবে। তো এই দোকানে একটু কাজ ছিল। এত রোদের মধ্যে কোথায় দাঁড়িয়েছিলাম দেখো, প্রচুর রোদ। আর এখানে দেখো ব্রিজটার ওখানে কি সুন্দর কাশফুল ফুটেছে, খুবই ভালো লাগছিল, তাই বললাম যে শ্যুট করেই নি। খুবই সুন্দর লাগছিল। অনেক নদীটার সাইডে অনেক অনেক কাশফুল ছিল। আর দেখো সবাই একটু প্রণাম করে দিবে ভগবানকে, বজরংবলী হনুমান। দেখো আর একটু বলবে যে কেমন হয়েছে আমার গিফটটা। তো এখন বাইকে বসে টাটা, দেখাবো অন্য ভিডিও।